জেডি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করবো এই যে ডালের বড়া করে, ডালের বড়ার কষা। যে তার জন্য একদমই পুরো মাংসের মতো করেই করবো এটা। তার জন্য এই যে আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে এটা মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মটরের ডালটাকে, আর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে মশলা দেবো, এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি, ক্যাপসিকাম লঙ্কা কুচি আর লঙ্কা কুচি, লঙ্কা চিনে। এবার চলো দেখতে থাকি কেমন করে করি। প্রথমে ফার্স্ট টাইমে আমি ডালের বড়াগুলোকে ভেজে নেব, একটু বড় বড় করেই দেব, যেহেতু এখানে আমি ডালের বড়ার কষা করব, চিকেন কষার মতো করে। তো বড় বড় সাইজে ডালের বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের জালটাকে একদম আস্তে দিয়ে ভাজতে হবে, যাতে বড়াটা পুড়ে না যায়, তাহলে ভেতর থেকেও ভাজাটা ভালো হবে। এবার উল্টে পাল্টে বড়াটাকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টো পাশটা ভেজে নেব। খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে, নাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এরকমভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব, ভেজে তোমাদের দেখাবো। যে উল্টো পাশটাও প্রায় ভাজা হয়ে গেছে। খুবই সহজ একটা রেসিপি, আজকে রান্না করছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাই চলে এলাম ভিডিও করতে। এবার নামিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এই যে একটু কড়া করে ভেজে নিতে হবে, যাতে ভেঙে না যায়। এই যে এক এক করে সব বড়াগুলো ভেজে নিয়েছি, এই যে এরকম বড় বড় করেই ভেজেছি। এই যে এরপরে আলুগুলোকে ভেজে নেব। চলো সব বড়া ভাজা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নেব। এই যে আর একটু তেল দিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এরকম ছোটো ছোটো করেই কাটতে হবে, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। যেহেতু বড়ায় ঝোলটা টেনে নেবে, সেই জন্য আলুগুলোকে ছোটো ছোটো করে কাটলে আলুগুলো তাড়াতাড়ি মশলার সঙ্গে কষে সেদ্ধ হয়ে যাবে। এই যে লবণ দিয়ে দেবো। আর সামান্য হলুদ দিয়ে দেবো। এবার আলুটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, বড়ার থালার মধ্যেই তুলে নেব। এবার এই আলু ভাজার থালার মধ্যেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। একই সাথে ক্যাপসিকাম লঙ্কা কুচিটাও দিয়ে দেবো, আর কেটে রাখা লঙ্কাটাও দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে
প্রায় ভাজাটা হয়েই এসছে পেঁয়াজ, আর একটু লাল লাল ভাজা হলেই টমেটো কুচিটা দেবো। এই যে যেহেতু এক হাতে ভিডিও করছি, এই জন্য মশলার কৌটোগুলো আগে থেকে খুলে নিয়েছি যাতে দিতে আমার সুবিধা হয়। এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হলে রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দেবো। এই যে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে একটু থালা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার এক এক করে গুঁড়ো মশলা দেবো। প্রথমে দেবো লবণ, যেমন আপনাদের স্বাদ মতো দিতে দেবেন। তারপরে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, আর একটু দেবো সেম যেমন মাংস করি আমরা একই রকমভাবে করব। আর দেবো ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে এক নাড়া দিয়ে দেবো। এবার গ্যাসের জালটা বাড়িয়ে দেবো। মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের জালটা একটু কমিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। যেহেতু আমার এখানে স্ট্যান্ড নেই আমার ভিডিও করার, এই জন্য এক হাতে খুন্তি আর এক হাতে ফোন ধরে করতে হয়, এই জন্য আমি এইরকমভাবে করি। চলো মশলাটা কষা হতে থাকুক। আর দিয়ে দেবো একটু মিট মশলা। দেবো সামান্য একটু চিনি। ঝাল লবণের আপনারা যদি না দিতে চান তাহলে চিনিটাকে অ্যাভয়েড করবেন। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষা করব। মশলাটা একদম পুরোপুরি কষা হয়ে গেলে তারপরে আলুটাকে দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুটা কষা হবে। মশলাটা পুরোপুরি কষা হয়ে গেলে তারপরে সব শেষে ডালের বড়াটাকে দিয়ে নামিয়ে নেব। ডালের বড়াটাকে বেশি আগে দিলে হবে না, তাহলে ভেঙে যাবে। একদম নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ডালের বড়ার কষা। এই যে মশলা থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা প্রায় কষা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ হয়ে গেছে মশলা কষানো। এবার একটু জলটা বেশি করে দিয়ে দেবো। একদম খুব বেশি জল দেবো না, তাহলে ঝোল ঝোল হয়ে যাবে। এই যে খুব সামান্য পরিমাণ জলটা দিলাম। এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। এই যে ভেজে রাখা আলুগুলোকে বেছে বেছে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, যেহেতু আমাদের ভালো লাগে। কোনো ঝোলে ঠোলে আলু না দিলে ঠিক, ঝোল না ঠিক যতই কষা করি আলু না দিলে ভালো লাগে না। তোমরা চাইলে আলুটাকে বাদ দেবে। সব আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলুটা মশলার সঙ্গে কষা হতে থাকুক। সর্বশেষ বড়াটাকে দিয়ে দেবো। এই দেখো জলটা একদম মরে গেছে মশলা থেকে। এইবার এই বড়াগুলোকে দিয়ে দেবো।
এই যে দেখো কী সুন্দর মশলাটা পুরো বড়ার গায়ের সঙ্গে লেগে গেছে। এই আমার এই রান্নাটা এবার রেডি, এবার নামিয়ে নেব। আমার মশলা ডালের বড়া কষা রেডি। এই যে আমার বড়া মশলা কষা একদম কষা কষাই হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। ডালের সাথে এরকম একটা রান্না থাকলে ভাতটা বেশ ভালোই খাওয়া হয়। তো এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, আর তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখবে, ভালো লাগবে। এই যে আরেকজন বলছে আমাকে দেখাও, হাত তুলে গোবিন্দ হয়ে রয়েছে, পড়াশোনা করে না কিছু না। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।